আচ্ছা, মায়ের হাতের রান্নার স্বাদ যদি পেতে চাই তাহলে তো মায়ের কাছ থেকে রান্না শিখতে হবে, তাই না? সেজন্য আমি প্রতি সপ্তাহে মায়ের কাছ থেকে একটা করে নতুন রেসিপি শিখি। তো আজকে দেখাবো কিভাবে আমার মা আমাকে রোস্ট রান্না করে শেখায়। তো এখানে 4টা মুরগি নিছি, এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং 2 কোয়া লেবুর চিপড়ায় দিলাম লেবুর রসটা। এরপরে 1 চামচ পরিমাণ দিব আদা বাটা, দিয়ে সবগুলো ভালো করে এটার গায়ে মেখে নিতে হবে এবং এটা ম্যারিনেট করে রাখতে হবে 15 মিনিটের মতো। এখন কড়াইয়ে কিছুটা তেল দিলাম, বেশি ডুবো তেলে ভাজা যাবে না, অল্প পরিমাণ তেল দিয়েই এই রোস্টগুলোকে এখন বাদামি করে ভেজে নিতে হবে। তো প্রথমে ট্রায়াল হিসেবে 2টা দিয়ে দেখলাম, আম্মু বলছে যে 2টা ট্রাই করে দেখো আগে হয় কিনা, এরপরে সবগুলো দেবে। তো 2টা আমি সুন্দর করে ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে একটু হালকা কালার চলে আসছে। সো এই 2টা যখন হয়ে গেল তখন আমার আম্মুকে তুলে দেখালাম যে দেখো তো এবার হয়েছে কিনা। তো মা যখন গ্রিন সিগন্যাল দিল যে হ্যাঁ এভাবে তোমার ভাজতে হবে, এরপরে আমি করলাম কি বাকি যেগুলো ছিল আস্তে আস্তে বাকিগুলো আমি একসাথে এবার দেওয়া শুরু করলাম, একসাথে দিয়ে সুন্দর করে এবার হচ্ছে গিয়ে আমি রোস্টটা হালকা বাদামি করে বাকিগুলো ভেজে নিয়ে উপরে উঠায় রাখলাম। সো রান্নাটা দেখতে ইজি মনে হচ্ছে, বাট আমার করতে গিয়ে অনেক প্যারা খেতে হয়েছে। আচ্ছা, দেন নেক্সট এখন একটা মশলার পেস্ট বানাবো। সো এখানে পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচামরিচ 3টা, জয়ফল হাফ, জয়ত্রী অল্প পরিমাণ, কাজু বাদাম 15 থেকে 20টা, সরিষা 1 টেবিল চামচ, পোস্তদানা 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চামচ এবং এখানে আদা রসুন বাটা একসাথে বাটা, এটা দেবো 4 চামচ। হাফ চামচের সমান হচ্ছে লাল মরিচ গুঁড়া এবং অল্প পরিমাণ পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিব। এরপরে যদি বেশি লাগে বেশি পরিমাণ দিয়ে ব্লেন্ড করব। এবার মা বলছে পেঁয়াজ বেরেস্তা করতে হবে। সো পেঁয়াজ বেরেস্তার জন্য হাফ কাপের একটু বেশি পরিমাণ, হাফ না 1 কাপের থেকে একটু কম পরিমাণ হচ্ছে এখানে পেঁয়াজ কুচি নিয়ে তেল দিয়ে সুন্দর করে আমি এটা বেরেস্তা করা শুরু করলাম। বাট হায় কপাল, এটা তো করতে গিয়ে আমি পুড়ে ফেলছি। ঠিক তখনই মা আমার ধমক দিয়ে বললো এটা কি করছিস, সব তো পুড়াই ফেলছিস। সো কি আর করা, আবার নতুন করে পেঁয়াজ বেরেস্তা করতে হলো। পেঁয়াজ বেরেস্তার সাথে 4টা তেজপাতা, 7টা সবুজ এলাচ, বড় কালো এলাচ 2টা, দারচিনি 2টা বড় স্টিক, এটা দিয়ে মিক্সড করে একটু ভেজে এরপরে যে মশলার পেস্টটা তৈরি করে রাখছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবং সাথে একটু অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে হচ্ছে কষিয়ে নিব, কষাবো হচ্ছে 4 থেকে 5 মিনিট ভালো করে কষাবো এবং কষানোর পরে দেখা যাবে যে উপর থেকে একটু তেল উপরে উঠে আসতেছে এরকম। ঠিক সেই সময় হচ্ছে আমাদের যে ভেজে রাখা রোস্টগুলো সেগুলো হচ্ছে এখানে দিয়ে দিব। রোস্ট দিয়ে ভালো করে মশলার সাথে আমি মিক্সড করে নিচ্ছি। এরপরে এর মধ্যে অল্প পরিমাণ পানি দেব যাতে নিচে পোড়া না লাগে। সো এর মধ্যে আবার দিয়ে দিলাম 3 চামচের মতো টক দই। টক দইটায় ভালো করে মিক্সড করে নিলাম এবং এটা ঢাকনা দিয়ে আমরা এখন কষাবো। সো কষাবো এটাকে আবার 4-5 মিনিট। কষানোর পরে এখানে অনেকগুলো পানি দেখা যাচ্ছে, তো মা এখানে 2 মগের মতো পানি দিয়ে দিছে এবং এর সাথে 7 থেকে 8টা কাঁচামরিচ, 2-1টা হচ্ছে মাঝখানে একটু ভেঙে দিছে। এরপরে হচ্ছে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, এটাও হচ্ছে ভালো করে মিক্সড করে নিলাম। এরপর এখানে 2 চামচের মতো ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার পরে এখানে ঢাকনা দিয়ে এটা 10 থেকে 15 মিনিটের মতো অল্প আঁচে রান্না করতে হবে। তো লাস্টের দিকে যখন এভাবে ঘন হয়ে আসবে ঝোলটা, ঠিক তখন আগে থেকে ভেজে রাখা যে বেরেস্তাটা ছিল বেরেস্তাটা উপর দিকে ছিটিয়ে দিব এবং এখানে হচ্ছে আমাদের রান্নাটা শেষ। সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ।